হাই বন্ধুরা, কৌশল্যা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ রান্না করব দেশি মুরগির ঝোল। দেশ থেকে দেশি মুরগি আনা হয়েছে, কেটে পরিষ্কার করা হয়েছে। আপনাদের ভিডিও এতগুলো দেখানো তো সম্ভব হয়নি, তাই গ্যাসের মধ্যে কড়া বসিয়ে তার মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতন। তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ চিনিটা দিয়েছি কালার হওয়ার জন্য। গোটা গরম মশলা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করব। তার মধ্যে দেব পেঁয়াজ কুচি, পরিমাণ মতন পেঁয়াজ দিতে হবে, দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করব। হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়েছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। তেলটা একটু কম দিয়েছি। এর মধ্যে দিয়েছি রসুন বাটা, কেননা রসুনটা আগে থাকতে দিলাম, নাহলে রসুনের গন্ধ হবে। তেলটা একটু কম পরিমাণ দিয়েছি, কেননা দেশের মুরগি গম ভাত চাল খেয়ে বড় হয়েছে, কাটার সময় ছাল সমেত রাখা হয়েছে, তেল দেখলাম, তাই একটু তেলটা কম দিয়েছি। গরমের সময় তো একটু তেলের ভাগটা কম দিলে ভালো হয়, নাহলে শরীরটা অসুস্থ করে, বেশি তেল খাওয়া ভালো না এখনকার দিনে। ভালো করে লাল লাল হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, পরিমাণ মতন আদা বাটা দিতে হবে। আদাটা দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। বেশি পরিমাণ আদা দিলে আবার তরকারিটা তিতো তিতুরি ভাব এসে যায়। একটু ভালো করে নাড়তে হবে, বারবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, এখন দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ দিতে হবে। হলুদ দিলে কালারটাও ভালো হয়, খেতেও ভালো হয়, টেস্টিও ভালো হয়। দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে না পুড়ে যায়। এখন দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, কেননা একটু দেশি মাংস তো একটু গুঁড়ো লঙ্কা, একটু লঙ্কা ভাগটা হলে বেশি ভালো হয়। এবার আপনারা যে যেমন দিতে পারেন, যেমন লঙ্কা খাবেন তেমনি দেবেন। দিয়ে এই সময় হালকা হাত নাড়াচাড়া করতে হবে যাতে না পুড়ে যায়। টমেটো কুচি দিয়ে দেবো, একটা টমেটো ভালো করে কেটে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করতে হবে। গ্যাসটা আস্তে করে দিলাম, এই সময় একটু মশলাটা পুড়ে যায়, তাই গ্যাসটা একটু কমিয়ে দিলাম। দিয়ে দেবো এখন স্বাদ মতন লবণ, দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় পুড়ে যাবে। দেখুন কালারটা কত সুন্দর আসছে আস্তে আস্তে। আপনারা এরকমভাবে করবেন। এই সময় যাতে না পুড়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আবার আপনি পারেন তো এই সময় একটু জল দিতে পারেন, তাহলে গ্রেভিটা ভালো হয়। আমি একটু জল দিয়ে দেব এখন, অল্প পরিমাণ মতন, তাহলে গ্রেভিটা ভালো হবে, নাহলে তলায় পুড়ে যাবে। তাই একটু জল দিয়ে দিলাম, নাড়তে অসুবিধা হয়, মশলাটা পড়ে না। দেখুন গ্রেভিটা কত সুন্দর হচ্ছে, আস্তে আস্তে নাড়ছি, আস্তে আস্তে তেলও ছাড়ছে, কালারও হচ্ছে। এরকমভাবে কষাতে হবে। দেখুন আস্তে আস্তে তেল ছাড়ছে। কালারটা কত সুন্দর এসেছে, দেখুন দেখুন কালারটা কত সুন্দর, তেলও ছেড়ে গেছে। এবার মাংসটা দিয়ে দেব। এই সময় মাংসটা দিলে কষতেও ভালো সুবিধা হয়, তাই মাংসটা দিয়ে দিলাম। কড়াটা একটু সাইজে ছোট হয়ে গেছে, দেশি মাংস তো তাই একটু বড় বড় করে করেছি। কড়াটা একটু ছোট হয়ে গেছে, একটু নাড়তে থাকবো। এই সময় একটু বারবার নাড়তে হয়, একটু সতর্ক করে নাড়তে হয়, নাহলে তলায় লেগে যায়।
যাতে মশলাটা মাংসের মধ্যে মেখে যায়। বারবার নাড়তে হবে। দেখুন কত সুন্দর হচ্ছে আস্তে আস্তে। এবার একটু নাড়া করে নিয়ে নাড়াচাড়া দিয়ে এবারে ঢাকা দেব। ভালোভাবে মিশে গেছে, এবার ঢাকা দিয়ে দেব। 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আবার 2 মিনিট পরে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে তলার মধ্যে লেগে যাবে। কড়াটা একটু ছোট, তাই একটু অসুবিধা হচ্ছে, তাই একটু আস্তে আস্তে সাবধানে নাড়ছি। এদিকে মাংস বেশ তেল ছেড়ে দিয়েছে, এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। কেন এই সময় মাংসের মধ্যে গরম জল দিলে মাংসটা স্বাদও বাড়ে, প্লাস সিদ্ধটাও ভালো হয়। তাই গরম জল একটু আস্তে আস্তে সাবধানে দিতে হবে। আর আমার যেহেতু ছোটো কড়া, তাই একটু আস্তে আস্তে অল্প অল্প করে জল দিচ্ছি, আস্তে আস্তে করে নাড়ছি যাতে না তলায় লেগে যায়। দেশি মাংস তো একটু জলটা বেশি লাগে, তাই একটু জলটা দিতে হবে বেশি করে। আগে থাকতে ভেজে রাখা আলু, মাংস হাফ প্লেট বেশি সিদ্ধ হয়ে গেছে। এই সময় দেশি মাংস তো, তাই আগে থাকতে আলুগুলো দেওয়া হয়নি। এই সময় হাফ সিদ্ধ পরে আলু দিলেও মাংস থেকে আলু খুঁজে পাওয়া যায় না, তাই আগে থাকতে আলু দিইনি। এখন এই হাফ সিদ্ধ পরে আলু দিয়েছি। মাংস প্রায় শেষের পথে। দেখুন গরমের সময় পাতলা ঝোল। এদিকে সানরাইজ গরম মশলা দিয়েছি চিকেন। মাংস কমপ্লিট। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।